তবে কি বাংলাদেশের ফুটবল থেকে কোনোভাবেই সিন্ডিকেট দূর করা সম্ভব নয়? একে একে বিভিন্ন ফুটবলার তারা শিকার হচ্ছেন নোংরা সিন্ডিকেটের। যদিও সিন্ডিকেটের নাম শুনলে প্রথমে মাথায় আসে ফাহামিদুল ইসলামের নাম, তবে এবার সিন্ডিকেটের শিকার হয়েছেন কিউবা মিচেল। এই কথাটা জোর দিয়ে বলার কারণ হলো এখনো পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি কিউবা। বিভিন্ন সূত্র বলছে সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তাকে দলে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সিঙ্গাপুরের বিপক্ষে কিউবা মিচেলকে দলে পাওয়া না গেলে এর দায়ভার কে নেবে? বাফুফে নাকি হেড কোচ কাবরেরা? এই বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হামজা সামিদ সোমের পর বাফুফে কিউবা মিচেলের দিকে হাত বাড়িয়েছিল। মাত্র ১৯ বছর বয়সে এই অ্যাটাকিং মিডফিল্ডারের খেলা বিশেষভাবে চোখে পড়ার মতো। দেশের ফুটবলে এখন প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের জোয়ার বইছে। হামজা চৌধুরীর সুবাদে এটা তৈরি হয়েছে। তার দেখানো পথেই এখন আমরা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশ দলে খেলতে। প্রিমিয়ার লিগ খেলা হামজার অভিষেকের পর কানাডার সামিদ সোমকে আনার প্রক্রিয়া শেষ করেছে বাফুফে। এর মধ্যে চলে এসেছিল ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের নাম। আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করেছিল বাফুফে, তবে শেষ পর্যন্ত বাফুফে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাফুফের কিছু অসাধু কর্মকর্তা তারা সিন্ডিকেটের এই কালো হাতকে আরো প্রসারিত করছে, যা কারোরই চোখে পড়ছে না। তবে সিন্ডিকেট বিষয়ে বাফুফের সভাপতি তাবিত আওয়াল বলছেন ভিন্ন কথা। সিন্ডিকেট নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। তাবিত আওয়াল বলেন, সিন্ডিকেট শব্দটা এখন শুধু পপুলার, আমি কোনো তর্কে যাব না। নিশ্চয়ই কোনো কিছু আছে, না হলে এসব কথা উঠবে কেন? তবে সবকিছু যেভাবে প্রচার করা হচ্ছে সবকিছু একটা মাফিয়া তন্ত্রে চলে গেছে, সেটাও ঠিক না। কিউবা মিচেলের বাংলাদেশে না আসা নিয়ে হতাশ হয়েছেন দেশের সাধারণ ভক্ত সমর্থকরা। তারা বলেন, কিউবা মিচেলের অগ্রগতি নিয়ে আমরা চূড়ান্ত লেভেলের হতাশ। ২৮ তারিখ ঘোষিত হবে প্রাথমিক স্কোয়াড, তারপর ৩রা মে মূল স্কোয়াড ঘোষণা হবে। এখন বাফুফের উচিত হবে কিউবাকে প্রাথমিক স্কোয়াডে রাখা, তারপর আগামী ৮ দিন কিউবার সব প্রসিডিউর সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। খেলোয়াড় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আভাস, বাকি কাজ নির্ঝঞ্ঝাটভাবে সম্পন্ন করতে থাকলেও ডেডলাইন ২-৩ জুন পর্যন্ত সময় লাগতে পারে। সময়ের সাথে প্রতিযোগিতায় নামতে হবে বাফুফেকে। যদি বাফুফে পরিকল্পনা মাফিক কাজ করতে না পারে তাহলে বলাই যায় যে আমরা কিউবা মিচেলকেও হারাতে যাচ্ছি। বর্তমানে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন কিউবা মিচেল। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে এখন পর্যন্ত একাধিক ম্যাচে মাঠে নেমেছেন তিনি। আমরা যদি কিউবা মিচেলের গোল অ্যাসিস্ট চিন্তা করি তাহলে আমরা একজন মিডফিল্ডারকে যাচাই করতে পারবো না। জানলে অবাক হবেন যে জামাইকার মতো দল তাকে কিউবাকে অলরেডি রাডারে নিয়েছে। তবে কিউবার ইচ্ছা জামাইকা নয়, বাংলাদেশের হয়ে খেলার। আজ থেকে প্রায় বছর দুয়েক আগে কিউবার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যদি বাফুফে তার সাথে অফিসিয়ালি যোগাযোগ করেন তাহলে তিনি লাল সবুজের হয়ে খেলার ব্যাপারটা ভেবে দেখবেন। বর্তমানে কিউবা মিচেলের পাসপোর্ট নিয়ে কাজ করা হচ্ছে। বাফুফে যদি ঠিকঠাকভাবে অগ্রগতি না করতে পারে তাহলে কিউবার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কিউবা মিচেলকে কি ফিউচারে লাল সবুজ দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।